হ্যালো স্টুডেন্ট, আজ আমি আলোচনা করব কোন পরিমাপের পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পর্ব 2, গতদিন পর্ব 1 হয়েছে, আজকে পর্ব 2 হবে। তো প্রথমে সূত্রগুলো আরেকবার বলি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা। সাইন আর কসের মধ্যে পুরক কোণের সম্পর্ক আছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, যেমন কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, সেরকম হবে। তারপরে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট থিটা। কোনরূপে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান ট্যান থিটা। আরেকটা হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কোসেক থিটা। আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সেক থিটা। এই যে 6টা পুরক কোণের সূত্র আছে। সাইনের সঙ্গে কসের পুরক কোণের সম্পর্ক, ট্যানের সঙ্গে কটের পুরক কোণের সম্পর্ক, সেকের সঙ্গে কোসেকের পুরক কোণের সম্পর্ক। তাহলে এই পুরক কোণের সম্পর্ক থাকলে দুটোই হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, দুটোই হচ্ছে। এবার কষে দেখি দেখি 24 এর অঙ্কগুলো দেখছি। একের মান নির্ণয় করতে বলেছে। সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো সাইন আর কসের মধ্যে পুরক কোণের সম্পর্ক আছে, একটু আগে সূত্র দেখলাম। সূত্র অঙ্কটা লিখছি, শর্টে আসতে পারে অঙ্কটা। এই দুটোর মধ্যে একটাকে আমি পরিবর্তন করব। এটা সাইনে আছে, এটা কসে আছে। তো আমি যদি এটাকে সাইনে পরিবর্তন করতে পারি, সাইন কেটে দেওয়ার একটা সুযোগ আসবে। তাহলে সাইন 38 ডিগ্রি, এটাকে যদি আমি এইভাবে লিখি, কসই আছে, এই 52 ডিগ্রিকে আমি একটু চেঞ্জ করে লিখছি, 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি লিখতেই পারি, 52 90 মাইনাস 38। এবার সাইন 38 ডিগ্রি, কসের সঙ্গে সাইনের পুরক কোণের সম্পর্ক আছে। এখানে থিটার কাজ করছে কত? এটা থিটার কাজ করছে, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা। থিটা মানে 38 ডিগ্রি, এখানে এই দুটো কেটে যাচ্ছে, থাকছে কত রেজাল্ট? 1। ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং ছোট, কিন্তু পরীক্ষায় থাকবে। 2 নম্বর 2 দাগের দেখায় যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি, একই অঙ্ক। ওটা না করলেও হতো, তা করছি।
এই দুটোর মধ্যে একটাকে আমি পরিবর্তন করব, এটাকেও পরিবর্তন করলে রেজাল্ট হবে, এটাকে পরিবর্তন করলেও রেজাল্ট হবে। সাইন 66 ডিগ্রি, এটাকে যদি আমি পরিবর্তন করি কস, প্রথমে আমি এই কোণটাকে পরিবর্তন করতে হবে। প্রথমে কোণটাকে পরিবর্তন করতে হবে, কোণটাকে পরিবর্তন করার পর পুরো কোণের সম্পর্ক ইউজ করতে হবে। কোণটাকে পরিবর্তন করব কীভাবে, 90-এ নিয়ে আসতে হবে, 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি লিখতে পারি, কোণটাকে 24 ডিগ্রি, এটা আছে সাইন 66 ডিগ্রি। এখানে থিটার কাজ করছে কি এইটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন 66 ডিগ্রি। এবার এটা কেটে যাচ্ছে, রেজাল্ট কত হচ্ছে 0। এই নেক্সট এটাকে করতে বলেছে প্রমাণ যে এটা সমান 0 দেখাতে বলেছে, প্রমাণিত। তারপর নেক্সট যে 5-এরটা 4-এরটা লিখছি, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। এটাকে যে কোনো একটাকে আমি পরিবর্তন করি, এটা LHS বলে লিখছি যেহেতু দেখাতে বলেছে। তো যে কোনো একটাকে পরিবর্তন করছি 48 ডিগ্রি, এটাকে আমি পরিবর্তন করছি। প্রথমে কোণটাকে পরিবর্তন করব, কোণটাকে পরিবর্তন করলে কি হচ্ছে, ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 48, 42টাকে কোণটাকে পরিবর্তন মানে 90 নিয়ে এসছে, 90-এর দ্বারা প্রকাশ করা, 42কে 90 মাইনাস 48 লেখাই যায়। তাহলে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যানের সঙ্গে কার পুরো কোণের সম্পর্ক আছে, ট্যানের সঙ্গে কটের, তাহলে কট হবে এই সূত্রটা, কট স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে সেহেতু স্কোয়ার হবে, কট স্কোয়ার 48 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, একটা সূত্র ছিল প্রথম যে অভেদাবলী ত্রিকোণমিতিক, ওটা 3টে সূত্র লেখা ছিল। একটা সূত্র লেখা ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এই সূত্রটা এখানে ইউজ হবে। তাহলে এখানে থিটা, এখানে তো 48, দুটি 48 আছে, তাহলে এটা 1 প্রমাণিত। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, শর্টে আসতে পারে অঙ্কগুলো প্রত্যেকটা। তারপরে লিখছি তিনের দাগের আলফা ও বিটা পরস্পর পূরক, পরস্পর পূরক, পূরক কোণ হলে প্রমাণ করতে বলেছে কি, যে কোনো একটা লিখি, আমি লিখছি 2 নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কট বিটা প্লাস কস বিটা সমান সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এই অঙ্কটার একটু ট্রিক্স বলে আমি বলছি। আমাকে দুটো কোণ আলফা আর বিটা, দুটো কোণ পূরক কোণের সম্পর্ক মানে আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি। এখানে দেখতে হবে যে, তাহলে অঙ্কটার উত্তরটাই লিখি, তারপরে আমি বলছি।
যেহেতু আলফা ও বিটা পরস্পর পূরককোণ, সুতরাং আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এবার যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম যে আমি আলফার মান বার করব না বিটার মান বার করবো, এখানে দেখব যে এই অঙ্কের প্রমাণের মধ্যে যে অংশটা কম আছে, আলফা কম আছে, তাহলে আলফার মানটা, আলফা একটা আছে সব বিটা দিয়ে, তাহলে আলফার মানটা আমি বার করে নিচ্ছি। তাহলে আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে যেখানে আলফা আছে অনলি সেই জায়গায় আমি এইটা বসিয়ে দেবো। তাহলে আমি আরএসটা ক্যালকুলেশন করে এলএইচএসটা নিয়ে আসছি, শর্টকাটে হয়ে যাবে। কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা। তাহলে যেখানে আছে সেটাকে আমি বসাচ্ছি, এর পরের লাইন উপরে লিখতে হবে। এইখানে লিখি এক লাইন, কস বিটা বাই কস আলফা। আলফার জায়গায় আলফার মানটা বসিয়ে দিই। আলফার মানটা কত? এটা 90 ডিগ্রি মাইনাস বিটা। আর যেখানে যা ছিল সেখানে সেটা লিখি। এই এবার উপরে লিখছি, এটাকে এরপরে লাইন কস বিটা বাই কস অফ 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা সাইন বিটা হবে 1 প্লাস সাইন বিটা। এবার এইগুলো যদি আমি গুণ করে দিই, কস বিটা বাই সাইন বিটা, এটার সঙ্গে এক গুণ করলাম, এবার এটার সঙ্গে এটা গুণ করব, সাইন বিটা গণিত কস বিটা বাই সাইন বিটা। এটা কেটে যাচ্ছে, থাকছে কি, এটা হচ্ছে কট, কস বাই সাইন মানে হচ্ছে কট, আর এটা কি হচ্ছে, এটা শুধু হচ্ছে কস বিটা। এইটুকুই উত্তর, এলএইচএস এটাই ছিল। এই বোঝা গেল। তাহলে যেটা সব থেকে কম জায়গায় ইউজ হয়েছে সেটার মান আমি পরিবর্তন করে দিলাম। এখানে আলফাটা ছিল একটা, সেই আলফার মান পরিবর্তন করে দিলাম, দিয়ে সব অঙ্কটা বিটা দিয়ে ট্রান্সফার করে দিলাম। বিটা দিয়ে ট্রান্সফার করার পরে অঙ্কটা যেভাবে মানে ওই সাইডটা আনতে বলেছে সেভাবে এনে দিয়েছি। এই আজ এই পর্যন্তই, পরের দিনের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। আজকে পর্ব 2 হলো, পরের দিন পর্ব 3 হবে, এই চ্যাপ্টারের পরের অংশটা হবে। তোমরা টোটালটাই দেখবা এবং পরের দিন দেখার আমন্ত্রণ রইল।